কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু আমার একটু একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য আমার সুরটা এরম লাগছে। আমি শুভ্রা, আমি চিত্তরঞ্জন থেকে বলছি। এটা আমার প্রথম ব্লগ। তোমরা সবাই আমার পাশে থেকো আর ভালোবাসা দিও। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটি ক্লিক করে দেবে। আজ হোলি, তাই খুব খুশির আমেজ। আর আমাদের বাড়িতে হোলির দিনে গোপাল পুজো হয়। তাই আমরা দিদিরা সবাই মিলে একসাথে হয়েছি, যে যেখানে ছিল, কেউ খড়গপুর, কেউ কৃষ্ণনগর, কেউ চিত্তরঞ্জন। তো আমরা সবাই এক জায়গায় হয়েছি। আমাদের ছেলে মেয়েও সবাই এখন রং খেলবে, রং খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওরা এখন বাইরে রং খেলবে। তা আমি ওদের ছবি নিচ্ছিলাম, তখন ওরা আমাকে হাই করছিল। বলছিল, বিনিমা তোমার ভিডিওটি প্রথম শুরু করছো, তো আমরা একটু হাই করে দিই। আমি ঠিক আছে, করো। তো এদিকে গোপাল পুজোর জন্য আমাদের রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে। ভাজা, চাটনি, আলুর দম, পনির, খিচুড়ি সব এক এক করে গোপালের জন্য রান্না হয়ে গেছে। তো গোপালের সব রান্না বান্না হয়ে গেছে মোটামুটি। গোপালের সব পুজোর কাজবাজগুলো সব হয়ে গেছে। গোপালকে স্নান করানো হয়ে গেছে, সব রেডি টেডি করা হয়ে গেছে। তো আমরা বললাম চলো এবার একটু খেলে নিই, তারপরে গোপালকে পুজো দেওয়া যাবে। তো ওরাও খুব অনেকবার করে বলেছে, মিম্মা চলো চলো রং দেবো রং দেবো। আমি বললাম, বাবা বাইরে যাই, আগে কাজগুলো কমপ্লিট করি, তারপরে বাইরে গিয়ে রং দেবো। তো ঠিক আছে, তাহলে আমাদের কাজ যখন হয়ে গেল, তো সবাই মিলে আমরা একসাথে হয়ে একসঙ্গে রং খেলছি। তো দিদির মেয়ে, ওর একটাই মেয়ে, ও এসে আমাকে রং দিচ্ছে। তো আমাকে হঠাৎ করে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। আবার রং দিলাম, বাবা পায়ে হাত দিয়ে রং দিস না। তা বলছে, দিদিকে বলে দাঁত দিতে দে, শিখবে তো। ওদিকে আমার দাদার ছোটো মেয়ে, ওই যে কোলে করে আসছে, ও বলছে ঘর থেকে, আমি রং খেলবো রং খেলবো। আর সে দে, বোনকে একটু দে, কম করে দিস, কেন ওর তো ঠান্ডা লেগেছে। আমারও ভীষণ ঠান্ডা লেগেছে, তো সুর শুনে আপনারা বুঝতেই পাচ্ছেন। এদিকে দিদির মেয়ে, ও যে মা চুল বাচ্ছে, ও যে না রং খেলতে আসবে নাতিদের সঙ্গে। অনেক দিন পর সবাই একসঙ্গে হয়েছি, তো আর সামনে এবার হতে পারবো কি পারবো না জানি না। তাই মা আবার এখন আসছে নাতিদের সঙ্গে রং খেলে। বলে আমার ছেলেকে বললাম যে মা দিদুনকে একটু নমস্কার কর, পায়ে আবির দে। বলছে না না না, দেবো না, মাথা নাড়লো। তো মা বলছে ঠিক আছে, দিতে হবে না, আমি ওকে নিয়ে ছবি তুললেই হবে। তাই আমি বললাম না, একটু শেখাও। না হবে না, মা ছবি তুললো। তাই আর কি। আমার বৌদি, ওদিকে বৌদিও মার পায়ে আবির দিয়ে নমস্কার করে মাকে আবির দিল। আমার একটাই বৌদি। তো আমি বললাম তাড়াতাড়ি রং খেল, রং খেলে একটু চল আমরা গোপালকে পুজো দিই। বলছে না, আগে বাইরে যাব, রং খেলবো, তারপরে গোপালকে পুজো দেবো। তাই বললাম বেলা থাকতে তাড়াতাড়ি করে চুলটা পরিষ্কার করে ফেললে তাহলে শুকিয়ে যাবে, নাহলে আবার বেশি করে ঠান্ডা লাগবে। তো ওরা আবার এখানে রং টং খেলে বাইরে আবার রং খেলতে গেছিলো। তো ওরা আবার এসে আবার হাই হাই করছে, বলে ভীমা এসো আর একটু রং দেয়। বললাম না, আমি আর রং খেলবো না, আবার চল তোরা গোপাল পুজো করবি। বলছে না, আর একটু রং খেলে নিই, তারপরে গোপাল পুজো করবো। ঠিক আছে, তাহলে তোরা আয়, আমরা ওখানে গিয়ে বসছি। তো ওরা আবার ওখান থেকে গেল আবার রং, আমরা গোপাল পুজো করতে বসলাম। তো এই গোপাল পুজোর পেছনেও আমাদের একটা ছোট্ট গল্প আছে। আমার বাবা মারা গেছে আজ থেকে 6 বছর আগে। তো বাবা মারা যাওয়ার পরপরই বা দাদাকে স্বপ্নে দেখা দিয়েছিল, বলেছিল যে একটা গোপাল নিয়ে আসিস, যেটা দামও বলে দিয়েছিল বাবা, 10,000 টাকার মধ্যে হবে, এনে পুজো দিস, তাহলে আমি ভাববি যে আমি আছি। তো স্বপ্ন যখন দেখা দিয়েছিল, তো তখন থেকেই ওই গোপালটা আমাদের এই আসনে বসানো। তার আগে আমরা গোপাল পুজো করতাম না। তার কারণ শুনেছি গোপাল পুজো করতে অনেক নাকি মানে তুলতে হয়, বাচ্চাদের মধ্যে যেমন মানুষ করতে হয় তেমন করে মানুষ করতে হয়। তো আমরা তো কেউ থাকি না এখন, মার একার পক্ষে করাটাও খুব অসম্ভব হয়ে যায়। তাই আমি মাকে বললাম, তুমি যেমন করে পারবে তেমন করেই করো, বাবা যখন চেয়েছে তখন আর না করি কেন। তো বাবা, তো সে তখন থেকেই ওই গোপালটা এনে আমাদের আসনে বসানো, তখন থেকেই পুজোটা দেওয়া। আর এদিকে দিদি দেখো বসে গেছে পুজো দিতে, ও সব গুছিয়ে টুছিয়ে রেখেছে। তো ওরা আবার ঢুকছে, আমি বললাম যে আয়, এসে বস তাড়াতাড়ি করে, যে আমরা এখন পুজো দেবো। দিদিও বসে চল একটু। এদিকে দাদার মেয়ে ওর খেলনাপাতি বগলে চেপে ধরে নিয়ে ও আগে আগে যাচ্ছে, ওকে বসতে দিতে হবে আগে, সেই কারণে যাচ্ছে। আর আমিও খাটে বসে আছি, কেননা নিচে এত কম জায়গা যে ভালো করে ছবিও তোলা যাচ্ছে না, ভীষণ কম জায়গায়। যে ঠাকুরের জন্য ভোগ হয়েছে, পোলাও, ওই যে ফল কেটে রেখেছে, চাটনি, পায়েস, আলুর দম, পনির, 5 রকম ভাজা, আর এই যে আতপ চালের ভোগ, আর এইদিকে মিষ্টি, আর এই যে তোমার খিচুড়ি করা হয়েছে ঠাকুরের জন্য, এগুলো করা হয়েছে। আর এই ঠাকুর ঘরটা এতটাই ছোট যে
ঠিক করে ছবিও তুলতে পারছি না, কী করবে। ওই জন্য সবাই ওই ওই দিক দিয়ে বসে গেল। ওদের আবার রং খেলেছে বলে আবার খাটেও উঠতে পারছে না। এদিকে দিদির সব পুজোর আয়োজন করছে। আর খাটটাটা এত বড় যে ঠাকুর ঘরের ওই জায়গাটার পোষণটা ভীষণই ছোটো, মানে ভোগ রাখার জায়গা নেই। এই জন্য ছোটো ছোটো বাটিতে ভোগ দেওয়া হয়েছে। দিদি এখন এই যে গোপালকে এই যে আবির মাখাচ্ছে। আর পাশেই বাবার ওই ছবিটা রাখা আছে, বাবা বসে আছে যে ওইখানে। আর বাবাকেও মাখিয়ে সবাইকেই মাখিয়েছি। তো এক এক করে সবাই পুজো দেবো, সবাই বসে আছে। দিদি আবার বলছে যে এটা গান কর, গান করতে, আবার গান করবে। তাই খেলে হরি হরি রে ব্রজ গোপী খেলে হরি খেলে আনন্দ নব ঘন আনন্দ নব ঘন শ্যাম সাথী ব্রজ গোপী খেলে হরি। তোমার কি দিয়ে হচ্ছে না, তোমায় কি দিয়ে বুঝিব মন্দিরে তো শুধু নিজের বাঁধিয়া তুমি নিজে করেছ লীলা, নিজে করিতে মুগ্ধ করেছে অনাদি খেলা। অচিন্ত স্বরূপ তুমি নাহি রে পরিচয়, কেমন করিব অবধান, কি দিয়ে বুঝিব ভগবান, তোমার কি দিয়ে বুঝিব ভগবান।